দর্শক আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ছোট্ট ভিডিওতে। দর্শক, আমার ডান পাশে যিনি বসা আছেন তিনি বাংলাদেশের গর্ব, ডক্টর সমাজের অহংকার, আমাদের সবার প্রিয় মানুষ, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট বিজয়ী বীর ডাক্তার বাবর আলী ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাকে খুব 2-1 মিনিটের জন্য বিরক্ত করছি, এই জন্য ক্ষমা করবেন। আসলে এই যে আপনার এই জার্নিটা কিভাবে চিন্তা এলো? আচ্ছা, এটা চিন্তা এলো যে 2014 থেকে হচ্ছে আমি মাউন্টেনিং করছি, পর্বতারোহণ যাচ্ছি বা করছি, নানান হিমালয় নানান মাউন্টেনে যাচ্ছি। তো 2022 সালে আমার একটা মাউন্টেন ক্লাইম্ব করার সুযোগ হয় আমাদের গ্রামে। ওটা ক্লাইম্ব করার পরে হচ্ছে আমি জোরে সোরে করতেছি। এত কাজ থাকতে এই মাউন্টেন ক্লাইম্ব করা, এটা আমার ভালো লাগে। আমি অনেকভাবে ইন্সপায়ার্ড এটা এই জিনিসটা করতে। আর এই জন্য ভয় করে না? ভয় করে না? আপনি ডাক্তার হয়ে এই যে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছেন রোগী না দেখে, কেন? আমার ভালো লাগে যেটা আচ্ছা ভাই, শুনেছি যে হিমালয়ে যারা চড়েন তারা তো অনেক মানে মৃত ব্যক্তিকে দেখেন, লাশ দেখেন, বা হলো পাহাড়ে চূড়ায় উঠতে গিয়ে বরফে পড়ে মারা যায়, তারা আইসের ভিতরে ঢাকা পড়ে, দেখেছেন? পরিচিত জনদের মধ্যে কি ছিল? একজন ছিল, মঙ্গোলিয়ান এক ক্লাইম্বার ছিল। আপনার ভয় করে তখন? আমিও তেমন। হ্যাঁ, ওকে দেখার পরে আপনি চিটাগাংয়ের মানুষ, ঢাকা এসেছেন, ঢাকায় কেমন মানে মানুষ বিরক্ত করছে এই যে এত সেলিব্রিটি হওয়ার পর? না, বিরক্ত বলবো না, লোকের কাইন্ড অফ ভালোবাসা। আর এটা ঠিক আছে, এরকম ইন্ডিভিজুয়াল স্পোর্টসের লোক আগ্রহ হয়ে যাচ্ছে। পেছনে মানে পেছনে ভালোবাসার মানুষ কি কেউ আছে? সংসার বা বিয়ে শাদী করা হয় না? করবেন কবে? আপাতত ইচ্ছা নেই। কেন ইচ্ছে নেই? আমার ফোকাস মাউন্টেন। তো রোগীর সেবা কবে করবেন? আমি পাবলিক হেলথে আমার ক্যারিয়ার, আমি রোগী দেখতে অভ্যস্ত নই, ওটা আমার ভালো লাগে না। বাবা মার ইচ্ছা আছে, সেটা করার ইচ্ছা আছে। তারপর আপনি পেশায় একজন ডক্টর, শুধু এই মাউন্টেন রাইড করে বেড়াবেন, এটা তো আমাদের না। আমি যে বলছিলাম যে আমার ক্যারিয়ার পাবলিক হেলথে, আমি আপনি পৃথিবীর সর্বোচ্চ চূড়াগুলিতে ছুঁয়ে আসুন এবং বাংলাদেশের পতাকাকে পথ করে উড়ান, সেই প্রত্যাশা রেখে আপনার সাথে এই ছোট্ট কথা এখানেই সমাপ্তি আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, কথা